কানাডার মাটিতে বাংলাদেশের সবজি, মন্ট্রিয়লের মহবুব তরফদারির সফল সামার বাগান। আসসালামু আলাইকুম, স্বাগতম বঙ্গবাণীর নতুন আয়োজনে। আজ আমরা আপনাদের নিয়ে যাব কানাডার মন্ট্রিয়লে, যেখানে প্রবাসী বাংলাদেশি মহবুব তরফদার নিজের বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন একটি সামার সবজি বাগান। অনেকেই মনে করেন কানাডার আবহাওয়ায় দেশীয় সবজি চাষ করা কঠিন, কিন্তু সঠিক পরিকল্পনা, নিয়মিত পরিচর্যা এবং আগ্রহ থাকলে গ্রীষ্মকালকে কাজে লাগিয়ে খুব সহজেই ফলানো যায় নানা ধরনের সবজি। মহবুব তরফদারের বাগানে রয়েছে লাউ, শসা, টমেটো, মরিচ, বেগুন, ঢ্যাঁড়স, শিম, করলা, পুঁইশাক, লাল শাক এবং আরও বিভিন্ন মৌসুমী সবজি। প্রতিদিন অল্প সময় যত্ন নিয়েই তিনি পরিবারের জন্য টাটকা ও নিরাপদ সবজি সংগ্রহ করছেন। তার মতে, নিজের হাতে উৎপাদিত সবজির স্বাদ যেমন আলাদা, তেমনি এতে রাসায়নিকের ঝুঁকিও কম থাকে। এছাড়া বাগান মানসিক প্রশান্তি দেয় এবং পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানোরও একটি সুন্দর মাধ্যম। কানাডায় সাধারণত মে মাসের শেষ থেকে জুনের শুরুতে গাছ লাগানো হয়। জুলাই ও আগস্ট মাসে গাছ সবচেয়ে ভালোভাবে বেড়ে ওঠে এবং এই সময় থেকেই নিয়মিত সবজি সংগ্রহ করা যায়। পর্যাপ্ত সূর্যালোক, নিয়মিত পানি দেওয়া এবং প্রয়োজন মতো জৈব সার ব্যবহার করলে ফলন আরও ভালো হয়। মহবুব তরফদার বলেন, প্রবাসী থেকেও দেশের মাটি ও গ্রামের স্মৃতি ধরে রাখতে তিনি এই বাগান করেছেন। এতে শুধু নিজের পরিবারই নয়, অনেক সময় প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গেও তিনি নিজের বাগানের সবজি ভাগাভাগি করেন। তার বিশ্বাস, এমন উদ্যোগ আরও অনেক প্রবাসী বাংলাদেশিকে উৎসাহিত করবে। আপনিও যদি কানাডায় থাকেন এবং বাড়ির উঠান, ব্যালকনি বা কমিউনিটি গার্ডেনে সামান্য জায়গা থাকে, তাহলে এই সামারেই শুরু করতে পারেন নিজের ছোট্ট সবজি বাগান। এতে যেমন স্বাস্থ্যকর খাবার পাওয়া যাবে, তেমনি প্রকৃতির কাছাকাছি থাকার আনন্দও উপভোগ করা যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং প্রবাসী বাংলাদেশিদের এমন অনুপ্রেরণাদায়ক গল্প দেখতে বঙ্গবাণী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।